পাপী বাবা। একটু ছোট্ট দৃষ্টান্ত, একটু এই জগাই মাধায় ভাগবতে প্রমাণ পাওয়া যায় যে এরা এত এত মহাপাপী ছিল, মা এত পাপ করেছিল যে যিনি হলেন যমরাজ, যার সহচর ছিল চিত্রগুপ্ত, তা তিনি চিত্রগুপ্ত জগাই মাধায় পাপের খাতাগুলো লিখছে। তা মা লিখতে লিখতে বেশি নয় মা, 27টা গোডাউন পূর্ণ হয়ে গেছে পাপের খাতায়। এ আমার মুখের বানানো কথা নয় মা, ভাগবতে প্রমাণ। বললেন 27টা গোডাউন পূর্ণ হয়ে গেছে, ইতিমধ্যে চিত্রগুপ্ত তথাপিও পাপের খাতা লিখতেই আছে লিখতেই আছে। এবার চিত্রগুপ্ত রাগান্বিত হয়ে ওই পাপের খাতা ধরে ছুঁড়ে ফেলে দিয়েছে। ধুর বাবা, এত পাপ কি লেখা যায় নাকি? এবার ভাবুন আপনারা যে জগাই মাধাই কত মহাপাপী ছিল, এত এত পাপ করেছিল তারা, কিন্তু একমাত্র এই মহামাত্র কৃষ্ণ নাম হরি নামের গুণে তাদের মতো মহাপাপী উদ্ধার হয়ে গেল। আমরা হতে পারবো না? আমরা কি তাদের মতো মহাপাপ করেছি? বলি না। আমরা যদি তার নাম করার মতো করতে পারি, আমরাও উদ্ধার হয়ে যাব। চলুন, হরি বল বলে দে জগাই মাধা, সেই হরিনামের গুণে জগাই মাধাই উদ্ধার হয়ে গেল। তাহলে মা, এই যে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণে জীবোদ্ধার হয়ে যায়। আবার বললে শুধু তাই নয়, হরিনাম কৃষ্ণ নাম শোনার মতো যদি কেউ শুনতে পারে, তাহলে এই জগতে আর কিছু না পাওয়া যায়। একটা মানুষ, অন্তত একটা মানুষ হওয়া যায় কি করে? একটা অমানুষ থেকে মানুষে পরিণত হওয়া যায় যদি নামকে শোনার মতো শোনা যায়। আমরা হাতে কানে শোনা করি না, শোনাগুলো জড়িয়ে জাগতিক জগতের শোনা। শোনা করলে কোনোদিন আমাদেরকে সোনার মানুষ বলা যাবে না, কিন্তু সোনার মানুষ বলা যায় কখন জানে? এই হরিনাম কৃষ্ণ নাম শুনিতে শুনিতে যেবার সর্বদা হরি নামে ডুবে যায়, একদিন হরিনাম কৃষ্ণ নাম শুনিতে শুনিতে সে সোনার মানুষ হয়ে যায়। আবার বললে ঘোষও হওয়া যায়। কি করে জানো? আমি ক্ষত্রিয় বংশের সন্তান, আমি ঘোষ হতে পারি। কি করে বাবা? হরিনামের ঘোষা মাজা যে সদা সর্বক্ষণ করে, সেও এক প্রকারের ঘোষ। যিনি হরিনামের ঘোষা মাজা করেন, তিনিও এক প্রকারের ঘোষ। তো সেই প্রেমের মূর্তি ভগবান নিয়ে এলেন নবদ্বীপ নদী আই দর্শন করে। এই আপনাদের মতো অনুরাগী শ্রদ্ধাচারী যারা ভক্তবৃন্দ ছিলেন, দর্শনেই বলতে লাগলেন, আহা দেখো আজ কি নবদ্বীপ নবদ্বীপ গজগামিনীর মতো হেলে দুলে যায়, গজগামিনীর মতো হেলে দুলে যায়, তোর গজগামিনীর মতো হেলে দুলে যায়, গজগামিনীর মতো হেলে দুলে যায়। বললে হেলে দুলে যাচ্ছে মা কার মতো? আজকে আমার গৌর হরি কামিনী সেজেছে, কিশোরী সেজেছে। কিশোরী সেজে মা চলছে গজগামিনীর ঠান। বলুন তো মায়েরা, গজ মানে কি? গজ চেনে?
মায়েরা গজ চেনেন? গজ গজ বাবারা চেনেন? বলুন তো বাবা, গজ কি? ঘোড়া, হাতি। হাতি বলেছে, বাবারা বলেছে। গজ মানে ঘোড়া। হাতি, হাতির সঙ্গে কেন তুলনা করলে? দেখবে এই আমাদের গ্রামে যখন কোনো একটা হাতি প্রবেশ করে, অনেকে হাতি নিয়ে আসে না, কি টাকা ইনকাম করতে আনুন। তো এবার যদি হাতি প্রবেশ করে, রাস্তা দিয়ে যদি কোনো হাতি চলে, দেখি ওর পিছনে অসংখ্য কুকুর ঘেউ ঘেউ করে। এত কুকুর ঘেউ ঘেউ করে, কিন্তু হাতি কিন্তু একবারও পিছন মানে তাকিয়ে দেখে না যে ওরা কে আমার পিছনে ঘেউ ঘেউ করছে। হাতি বলে কি, তোরা যে যে পারিস, যত পারিস ঘেউ ঘেউ কর, আমার কোনো আপত্তি নেই, আমি চললাম আমার গতিতে। তো বললেন এমন গজের ভাব নিয়ে, এমন শান্ত মতি নিয়ে যারা গুরু গোবিন্দের চরণ আশ্রয় করে ভজনের পথে এগিয়ে এলো, এই জগতে আর কথাই কান না দিয়ে তারা গন্তব্য স্থানে চলতে চলতে একদিন গুরু গোবিন্দের পাদ পদ্মে পৌঁছে গেল। হরি বল। তাহলে হাতির মতো করে চলছে ঢেলে ঢেলে, পিছন দিকে তিনি তাকাচ্ছেন, ধীর গতিতে চলছে। তো মহাজন বললেন, গৌর হরি আজকে আমার হাতির মতো হেলে হেলে চলছে। সেজেছেন কি? বললেন গৌর আমার সেজেছে রায় কিশোরী। কেন? ভাব দুটি, একটি হলেন রাধারানীর ভাব, আর একটি হলেন কৃষ্ণের ভাব। আজকে আমার গৌর হরি যে ভাবে বিভোর, সেই ভাবটি হলে সে বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধা রানীর ভাব। রাধা ভাবে বিভাবিত হয়ে গৌর হরি রায় কিশোরীর মতো করে একটা পুজোর ডালা মাথায় করে দিয়েছে। পুজোর ডালা মাথায় করে দিয়ে তিনি হেলে দিলে চলতে লাগলেন নবদ্বীপের পথ দিয়ে। এবার দর্শন করলেন নবদ্বীপের সকল ভক্ত। শুধু নবদ্বীপে নয়, এই জগদ্বীপকে লক্ষ্য করে গৌর হরি বলতে লাগলেন। কি বললেন? তোরা বিলম্ব না করে আই গো তোরা, 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 আই গো তোরা। আর বিলম্ব করিস না রে, আই গো তোরা, আই গো তোরা, আর বিলম্ব করিস না রে, আই গো তোরা, আই গো তোরা। আর বিলম্ব করিস না রে, পুজোর মেলা যাইব। ওরে আর বিলম্ব করিস না রে, আর বিলম্ব করিস না রে, আই গো তোরা, আই গো তোরা, আই গো তোরা, আই গো তোরা। মহাজন লীলা দর্শন করলেন, আমার মহাপ্রভু জগৎদীপকে লক্ষ্য করে বললেন, হে জগৎদীপ, ভজনে আসতে হবে কখন? ভজনের সময়কালটা কখন? পূর্ণ ভজনের সময়টা কোন সময়? বললেন শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে বা না আসে, বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমেরও তরাসে। প্রকৃত ভজনের সময়টা হলো ভর দুপুর বেলা, আমাদের জীবনে ভর যৌবন বেলা। তবু বললে যদি কি হোক, গুরু কৃপা বলে শিশুকালে আমার নাম ধরে আমায় একবার ডাকে, আমার ভজনের পথে আসে। তাহলে শিশুকালে প্রত্যেকটি অন্তর, প্রত্যেকটি শিশুর অন্তর থাকে বড় নির্মল, স্বচ্ছ, পরিষ্কার। কি মা, তাই তো? কোনো পাপ থাকে না, ওই ছোট্ট শিশুর মনে কোনো কুটিলতা থাকে না। ওই পরিষ্কার নির্মল স্বচ্ছ হৃদয়ে যদি কেউ ভগবানকে ডাকে, ভগবান বললেন আমি কোনো বার্তা প্রবাহ দিয়ে নয়, কোনো মাধ্যম দিয়ে নয়, আমি ভগবান সরাসরি নিজে ওই ডাক গ্রহণ করে তাকে আমার শ্রী চরণে আশ্রয় করে দেই। হরি এবার শিশুকাল গড়িয়ে যখন দুপুর হয়ে গেল, অর্থাৎ আমাদের জীবনের সেই ভর দুপুর বেলা, যৌবন বেলা, মহাজন বললে ভর দুপুর বেলা আমাদের মানব জীবনের ভর যৌবন বেলায় আমাদের কি হয়? 10 ইন্দ্রিয় ষড়রিপু, এরা আমাদের কেউ বসে থাকে না, এরা সদাই ছটফট করতে থাকে শুধু অসৎ পথে ধাইবার জন্য। তো এদেরকে নিয়ন্ত্রণ করতে আমরা অসমর্থ হই। কেন? দেখা যায় এই সময় হয় আমরা কেউ কলেজ জীবনে পড়াশোনা করি, নয়তো কেউ স্কুল জীবনে।
আমাদের সঙ্গদোষ হয়ে যায় বাবা। যদি পিতা বলে বাবা বড় হয়ে গেছিস, এবার একটু নামের মালাটা জপ কর, কণ্ঠে তুলসীর মালাটা ধারণ কর, দাদার সঙ্গে তিলকটা ধারণ কর, গেরুয়া বস্ত্রটা পর, একবার বদন ধরে হরি বল বলতে সে। আমরা কি বলি মা? এই আমরা কি বলি জানি? সবে কলেজ জীবন, স্কুল জীবন পড়াশোনা করছি, কত বন্ধু বান্ধব, কখন কোথায় যেতে হয় না হয় বলা যায়? এই সময় নাকি তিলক করবো, মালা পরবো, জপের মালা নেব। লোকের দেখলে বলবে কি বলুন তো? কেউ বলবে না দেখ না ওই অমুকের মেয়েটা না দুদিন আগে দেখলাম কিছু করতো না, দেখেছিস সব তিলক করতে লেগেছে, কর্তে তুলসীর মালা করতে শিখেছে। বাপরে বাপ, এগুলো কি আন কথা। এই আন কথায় আমরা কান দিয়ে কিছুটা দুর্বল হয়ে যাই, ভগবানকে ডাকতে আমরা বাধাগ্রস্ত হয়ে পড়ি। এবার দেখলাম এই সর্বদোষী পড়বার মধ্যে সবাই যখন বলছে নাম কর নাম কর নাম কর, বাধ্য হয়ে এবার কণ্ঠে তুলসীর মালাটা দিলাম, বদলে ভগবানকে ডাকতে লাগলাম। কিন্তু বলুন তো মা, আপনার বাড়িতে হবে হরিবাস, তা আপনি নিমন্ত্রণ করতে গেছেন আপনার আত্মীয় স্বজনদের, তা আত্মীয় স্বজনদেরকে নিমন্ত্রণ করে এলেন, ও আমার বাড়িতে অমুক দিন অমুক তারিখে আমার বাড়িতে হরিবাস, তা তোমরা সবাই নিমন্ত্রণ গ্রহণ করে আমার অঙ্গনের চরণের ধূলিকণা দিও, এমন করে নিমন্ত্রণ করে আসলে। তো যেদিন আপনার বাড়িতে অনুষ্ঠান আরম্ভ হয়ে গেল, এবার অতিথিগণ সবাই আসছে, কিন্তু অতিথি আপনার বাড়িতে আসছে, ঘরে যাচ্ছে, বাইরে আসছে, কিন্তু আপনার সম্মুখে যাচ্ছে আসছে, আপনি কোনো কথাই বলছেন না। বলুন তো মা, অতিথি আপনার জন্য এসেছে আর আপনি যদি কথা না বলে, অতিথি কি থাকবে আপনার বাড়িতে বেশিক্ষণ? থাকবে না বাবা, অভিমানে কষ্ট পেয়ে চলে যাবে। তেমনি বললে যাকে মনের সম্বন্ধ দিয়ে ডাকা যায় না, যাকে মন প্রাণ খুলে মন প্রাণ উজাড় করে ভালোবেসে ডাকা গেল না, তাকে ডাকলাম কি করে? বাধ্য হয়ে। মা বলছে, বাবা বলছে, গুরুজন ব্যক্তিগণ বলছে, বাধ্য হয়ে ডাকলাম। ভগবান এলো বটে, কিন্তু ভগবানের সঙ্গে মনের সম্বন্ধটা বিচ্ছিন্ন হয়ে গেছে, ভগবানের সঙ্গে কোনো যোগাযোগ করছি না। ভগবান কি আমাদের হৃদয়ে বেশিক্ষণ থাকতে পারে? বা চলে যাবে। তাই বললেন যৌবনকালে ভগবান আসে বটে, কিন্তু আমরা তাকে ধরে রাখতে পারি না। কিন্তু ভগবানকে ধরবার পূর্ণ সময়টাই হলো এই ভর দুপুর বেলা, এই যৌবনকাল। রস থাকিতে ভজনে যেতে হয়, রস থাকতে ভজনে গেলে ভজনের বস্তুটা একদিন না একদিন আমরা সবাই লাভ করতে পারবো। এবার বাবা গড়িয়ে গড়িয়ে দুপুর বেলাটাও আমাদের বিকেল হয়ে গেল, অর্থাৎ এই যে আমাদের বয়সটা হয়ে গেল বৃদ্ধকাল, বৃদ্ধ বয়স। যখন বৃদ্ধকাল এসে দাঁড়ালো, দেহের সমস্ত রস শুকিয়ে গেল। এই বদনে যে কয়েকটা দাঁত ছিল বাবা, দাঁতগুলো কিছু কিছু খুলে পড়ে গেল, আর কিছু দাঁত রইল, সেগুলো বড় দুর্বল, কখন যে পড়ে যাবে। তা যখন এই বদনের মধ্যে দাঁত ছিল, আমরা কিন্তু নামগুলো স্পষ্ট করে উচ্চারণ করতে পারতাম, এক একটা নাম স্পষ্ট করে উচ্চারণ করেছি, তবেই নামের নামই আমাদেরকে শুনতে দিয়েছে। বাবা আমাকে যদি কেউ শ্যামা বলে ডাকতে গিয়ে যদি অন্য কোনো নাম বলে ডাকে, কি বাবা আমি শুনতে দেব? শুনতে দেব না। কেন? আমার নাম যে ওটা নয়। তা বললে বৃদ্ধকালে ডাকতে গিয়ে বদনটা আমাদের আড়ষ্ট হয়ে যায়, নাম উচ্চারণ করতে গেলে নামটা স্পষ্ট উচ্চারিত হয় না, তাহলে নাম ধরে ডাকতে পারবো না, তাকে আর যাই হোক পূর্ব রস দিয়ে ডাকতে পারবো না। ওই সময়টা কি হবে? যারা আমাদের আপন পরিজন, যাদের জন্য দেহে যখন রস ছিল, রসটা ভগবান চরণে ব্যয় না করে আমি আমার পরিজনদের পিছনে ব্যয় করেছিলাম। লাগাম ছাড়া ঘোড়ার মতো করে দিনকে রাত করে আমরা খেটে খেটে কর্ম করেছি। কেন বাবা? আমার উপার্জিত আয় দিয়ে, অর্থ দিয়ে আমার পরিজন ভালো থাকে। স্ত্রী বলেছে, ওগো আমাকে একটা সোনার গহনা দাও,
তার ভালোবাসা রাখতে, তার মনে রাখতে অক্লান্ত পরিশ্রম করে জীবনকে বাজি রেখে অর্থ উপার্জন করে তার মনের চাহিদা মেটালা। কেন? দেহের মধ্যে রস ছিল, শক্তি ছিল, তেজ ছিল বলে আমরা কর্ম করে তার চাহিদাটা মেটাতে পেরেছিলাম। শুধু কি স্ত্রী, পরিবার পরিজনের সবার চাহিদা মিটিয়েছি, কিন্তু বাবা যখন বৃদ্ধকাল উপস্থিত হলো, এই দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ শিথিল হয়ে গেল, সব দুর্বল হয়ে গেল, নিজে আর চলতে পারি না। অন্যকে কি চালাবো? নিজের দেহটাই নিজে আমরা চালাতে পারি না। সম্বল হয় হাতে একটা লাঠি। মহাজন বললি যে ঠিক ওই সময় ভালোবাসার বান্ধব আর কেহ হবে না। ভালোবাসার বান্ধব বলিতে যদি কেউ থাকে, ওই লাঠি হবে একমাত্র ভালোবাসার বান্ধব, যে আপনার শরীরের সম্পূর্ণ ভারটা বহন করে নেবে। সেদিন আমাদের দশাটা কি হবে বাবা জানি? নিজের কপালে আঘাত করবো আর বলবো আমি কাদের জন্য কি করে গেলাম, যাদের জন্য দিদিকে রাত করে এত খেটে খেটে আমরা সবাই চাহিদাগুলো মেটালাম, আজ তারা আর তো কেহ ভালো বাসবে না, ভালোবাসবে না। আমার আপন পরিজন একদিন আঙুল তুলে আমায় বলবে, তুমি আমার সংসারের বোঝা, তোমার বাঁচাচ্ছি মরাই ভালো, তুমি আমাদের সংসারে বোঝা রূপে আছো। যতদিন না তোমার মৃত্যু হবে ততদিন আমাদের কোনো শান্তি হবে না। সেদিন কাঁদবেন আর বলবেন, মা যারা আমার জন্য কোনোদিন ভাবেই, শুধু তাদেরকেই ভেবে গেলাম, ভালোবেসে গেলাম, কিন্তু যে আমার জন্য চিরকাল ভেবে গেল, তার জন্য একদিনও ভাবলাম না। শুধু কি তাই? তারে একদিনও ডাকার মতো আমরা ডাকলাম, একদিনও ডাকলাম না। গৌরে আরে একদিন ডাকার মতো ডাকার মতো করে ডাকিলা প্রভু গো, রাখলাম না আমার দিনে দিনে দিন দিনে দিন হরি ভাই দিনে দিন দিন খোদায়ে আমার পুরাই একদিন আমরা রাখার মতো প্রাণ ভরে ডাকলাম, ডাকলাম
রে